দাঁড়ান, ভিডিওটা একটু টান দেবেন না। এই অসহায় গরিব বাবার কথাগুলো একটু শুনে যাবেন, ভিডিওটা টান দেবেন না। উনি হচ্ছে আমার কাছে আসছে। আপনার কি সমস্যা বাবা বলেন? জি বাবা, আমি অসহায়। আমি একজন ভার্সিটির আন্ডারে পাশ করা একজন ডেন্টিস্ট বিডিএস বাবা। আমি আমার নিজস্ব ক্লিনিক ছিল বাবা। আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, আসার পথে দেখি চাচা হচ্ছে সাহায্য চাইছে। তা আমি তো হচ্ছে সাহায্য টুকটাক যেমন পারি এমন করি, আপনারা ভিডিওতে দেখেন। তো আমি হচ্ছে ওরকম পরিস্থিতি নিয়ে যাইনি। তখন চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি সাহায্য কেন চাচ্ছেন, কি সমস্যা, আপনার বাড়িতে কে কে আছে? তখন বলল যে আমি অনেক পড়াশোনা করেছি, আমার একটা ক্লিনিক ছিল, তো করোনার কারণে সেটা বন্ধ হয়ে গেছে। টাকার অভাবে হচ্ছে আমি ক্লিনিক নিয়ে আর বসতে পারি না, আমার চোখের সমস্যা। আমি হচ্ছে অপারেশন করাবো, কিন্তু সে অর্থটা আমার নাই। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কোনো স্ত্রী নাই, আমার আপনজন বলতে কেউ নাই। তা আমি হচ্ছে এখন সাহায্য চাচ্ছি আমার অপারেশন করানোর জন্য। যদি সরকার আমাকে কোনো সহযোগিতা করে তাহলে হচ্ছে আমি আমার ক্লিনিকটা আমি আবার চালু করতে পারবো। বা আপনারা দর্শক যারা আছেন সবাই যদি আমার দিকে মুখ তুলে থাকান তাহলে হয়তোবা আমি আমার ক্লিনিকটা আবার চালু করতে পারবো। আমাকে একটু সহযোগিতা করেন একটা ভিডিওর মাধ্যমে, যদি কেউ না কেউ হয়তো আমার প্রতি দয়া করবে, সেজন্য হচ্ছে এই ভিডিওটা করা। আপনারা ভিডিওটা হচ্ছে প্রচুর পরিমাণ শেয়ার করবেন। একটা মানুষ পড়া জানা লেখা জানা, একটা ডাক্তারের ক্লিনিক আছে ছিল তার, এখন হয়তো বর্তমানে তার ভাগ্য খারাপ নেই, উনি কিন্তু রোগী দেখতে পারে, কিন্তু টাকা পয়সার অভাবে হচ্ছে উনি এখন মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছেন। তো কেউ যদি সহযোগিতা করতে চান একটু করবেন, ওনাকে কিছু টাকা পয়সা দিলে হয়তো উনি হচ্ছে এই ক্লিনিকটা আবার চালু করতে পারে, হাজার হাজার মানুষের উপকার করতে পারবে, উনিও করতে সেবা পারবে। করে আসছি সব সময় এবং মানবাধিকার নিয়ে কাজ করছি। আমি যথেষ্ট পরিমাণ পুরস্কার পেয়েছি মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে। আমি ছোট থেকে মানবাধিকার নিয়ে কাজ করছি। আজকে আমার ক্লিনিক থাকা সত্ত্বেও আজকে আমার শুধু ঘরটা আছে, আমি ভাড়া দিয়ে চাচ্ছি, মানুষের সাহায্য নিয়ে ভাড়া দিয়ে যাচ্ছি, কিন্তু আমার ক্লিনিকে রুগী দেখার মতন ইনস্ট্রুমেন্ট এবং ইকুইপমেন্ট বলতে কিছু নেই। আমার কাছে একটা বিপি মেশিন পর্যন্ত নেই, যার ফলে আমি রুগীও দেখতে পাচ্ছি না। আর আমি খাওয়ার জন্য ওষুধের জন্য প্রতিদিন আমার প্রায় 100 টাকার মতন ওষুধ লাগছে। খাওয়া এবং ঘর ভাড়া সর্বোপরি মিলায় আমার প্রতি মাসে 15,000 টাকার দরকার। আমি এটা যোগান দিতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে সহানুভূতি আমি দেখেছি অতীতে, যে সহানুভূতি দেখিয়েছেন জনগণের প্রতি, ওনার ঠিক আমি ওনারকে ভোট দিয়েছি ধানের শীষে। আমার আঙ্গুলের ভোটের রঙও শুকায় নাই। ইতিমধ্যে উনি অনেক গরিবদের সাহায্য সহযোগিতা করছে। আমি এই ইউটিউবের মাধ্যমে আমি এই মার সহযোগিতায় আমি ওনার কাছে আবেদন করছি, উনি যেন আমার প্রতি একটু সহানুভূতি দেখায়। আর আপনারা যারা আমাকে দেখছেন, অবশ্যই আমার মতন অসহায় কেউ নেই, আমি নিজে মনে হচ্ছে আমি অসহায়। আমাকে একটু যেন সাহায্য সহযোগিতা এবং চিকিৎসা এবং আমার পুনরায় যেন ক্লিনিকটা আমার কান্না করবেন না, আমি একটু বলি, দাঁড়ান, কান্না করেন না। এটার মধ্যে হচ্ছে উনি লিখে রাখছে এখানে চোখের অপারেশন করতে হবে, যেহেতু ইনি নিজেই কিন্তু মানুষ সেবা ছিলেন, এক সময় নিজেরই ক্লিনিক ছিলেন। সে মানুষ আজ নিজের চোখের চিকিৎসার জন্য অর্থ মানুষের কাছে চাচ্ছে। চিন্তা করছেন বিষয়টা একটু? তো সবাই একটু ওনার পাশে দাঁড়াবেন, উনি যাতে মানুষের পাশে আবার সেবা করতে পারে সেই একটা সুযোগ করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে উনি ভিডিওটা বানাচ্ছেন আর বলছেন, যদি ওনার চোখের সামনে পড়ে, ওনার চোখের সামনে পড়ার মতো সুযোগ আপনারা করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার দিবেন। অন্তত মানবিক দৃষ্টিতে আমাকে দেখে আপনাদের মায়া অবশ্যই হচ্ছেই, কিন্তু মায়া এতটুকু না, আপনি মন থেকে ভিডিওটা শেয়ার করবেন প্রচুর পরিমাণ এবং সবাই মিলে আমার পক্ষে একটু সাপোর্ট দিয়ে আপনারা শেয়ার করলেই আমি খুশি হব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো।